তো আজকের এই ক্লাসে আমরা যে জিনিসটা ডিসকাস করব সেটা হচ্ছে গিয়ে দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। দেখ হচ্ছে গিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোয়েশ্চেন প্যাটার্ন অফ সিবিএসই ক্লাস 9। ওকে, এবার এই যে ক্লাস 9-এর যে পোর্শনটা রয়েছে, আমরা সবাই জানি যে সিলেবাস চেঞ্জ হয়েছে এবং দেখ প্রেসক্রাইব টেক্সট বুক কাভেরি, এই কাবেরীর যে পোর্শনটা রয়েছে, এই কাবেরী টেক্সট বুকটা আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, এবার কাবেরীর যে টেক্সট বুকটা রয়েছে মোটামুটি দেখ ইন জেনারেল ওয়েতে স্টাডি করার পর যেটা দেখেছি, পুরোনো সিলেবাসের কিছু জিনিস ওখানে রয়েছে, কিছু চ্যাপ্টার্স রয়েছে, আর ম্যাক্সিমাম চ্যাপ্টার্সটাই হচ্ছে গিয়ে নিউ সিলেবাস, মানে নতুন ইন্ট্রোডিউস করেছে। এরকম একটা সিনারিওতে তোকে বুঝতে হবে সিলেবাসটা আগের দুটো বই থেকে, মানে ওই মোমেন্টস আর বিহাইভস থেকে কতটা ডিফারেন্ট, এইটা আগে আমাদের একটু বুঝতে হবে। আমার পয়েন্ট অফ ভিউ থেকে এই সিলেবাসটা কিন্তু যথেষ্ট টাফ। ঠিক আছে, কেন টাফ? তার কারণ হচ্ছে গিয়ে সেকশন ই তে, সেকশন এ তে যে কম্প্রিহেনশন রয়েছে, সেকশন বি তে যে রাইটিং স্কিল বা গ্রামার রয়েছে, বা ল্যাঙ্গুয়েজের পোর্শনে যা যা রয়েছে, সেটা কিন্তু আগের 9-এর সিলেবাস থেকে যথেষ্ট, মানে সিলেবাসটা বড়, প্লাস সেটা এনহ্যান্স হয়েছে। তো এই কনটেক্সটে আমাদের একটু বুঝতে হবে যে আমাদেরকে কি কি করা উচিত। দেখ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল যেটা দেখ বললাম যে সেকশন 1 রিডিং স্কিল, তাতে আমাদের 20 মার্কস রয়েছে, আর এই 20 মার্কসে দেখ কি কি পড়তে হবে আগের দিন আমরা একটু ডিসকাস করেছিলাম। দেখ হচ্ছে গিয়ে ডেসক্রিপটিভ অফ ডিসকর্সিভ প্যাসেজ 400 to 450 ওয়ার্ডস, যেটা হচ্ছে গিয়ে ধর অ্যারাউন্ড 10 মার্কস ক্যারি করবে। ঠিক আছে, এই যে ডিসকার্সিভ প্যাসেজ আমরা একটা প্যাসেজ করেও ছিলাম, সেটা হচ্ছে গিয়ে নিউজ পেপার যে এডিটোরিয়াল থাকে বা কারেন্ট অ্যাফেয়ার্স এর যে টপিক গুলো থাকে, সেখান থেকে আমাদেরকে করতে হবে। ঠিক আছে, এই যে প্যাসেজটা রয়েছে অ্যারাউন্ড 400 to 450 ওয়ার্ডস বা 500 ওয়ার্ডস এর হবে, যে প্যাসেজটা ধরে নিতে হবে যে কিছু নর্মাল টেক্সট, জেনারেল টেক্সট, বা হচ্ছে গিয়ে ধর সোশ্যাল ইস্যুস, বা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, বা সাম ইন্টারন্যাশনাল ইস্যুস, এগুলো থেকে আসতে পারে। ঠিক আছে, পাশাপাশি দেখ হচ্ছে গিয়ে এই কেস বেসড প্যাসেজ ভালো করে দেখবি, উইথ ভার্বাল অর ভিজুয়াল ইনপুটস অর স্ট্যাটিস্টিক্যাল ডেটা অর চার্ট। কিরকম থাকতে পারে? একটা টেক্সটের পোর্শন থাকলো, তার পাশাপাশি যে জিনিসটা থাকবে সেটা যে ধর একটা পাই চার্ট, বা একটা ধর লাইন বার গ্রাফ, বা ধর একটা লাইন গ্রাফ, এইরকম কিছু এলিমেন্ট অ্যাড করে দেওয়া হবে, যেটা সিবিএসই ক্লাস 10-এ, এবছরের যে 10 রয়েছে, মানে এতদিন পর্যন্ত 10-এ একটা রাইটিং এর টপিক রয়েছে, তার নাম হচ্ছে গিয়ে কি অ্যানালিটিক্যাল রাইটিং। ঠিক আছে, যেখানে এই বার গ্রাফ, পাই চার্ট, বা হচ্ছে লাইন গ্রাফ বা টেবিল, এইগুলো থেকে কি করতে হয়, ডেটা অ্যানালাইজ করে রাইটিং লিখতে হয়। আমাদের এখানে কি করতে হবে, ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে কম্প্রিহেনশনে একটা প্যাসেজ দেবে, আর তার সঙ্গে ওই ডেটাটা থাকবে, এই দুটো জিনিসকে কম্বাইন করে কোয়েশ্চেন আসবে, আমাদের আনসার লিখতে হবে। আমি তোমাদের প্র্যাকটিস করাবো, খুব একটা কঠিন নয়, রেদার অনেক ইজি একটা জিনিস। ঠিক আছে, এবং আমাদের টার্গেট রাখতে হবে এই যে 20 মার্কস রয়েছে, এই 20-তে যেন আউট অফ 20 পাওয়া যায়। এবং টেকনিক্যালি তুমি যদি একটু সিরিয়াসলি পড়ো, দেখবে 20 আউট অফ 20 পাওয়াটা খুব বড় ব্যাপার নয়, ইটস নট এ বিগ ইস্যু। কিন্তু হ্যাঁ, এতটাও সহজ নয় যে আমি পরীক্ষার হলে গিয়ে ব্যাপারটাকে ম্যানেজ করে দেবো, এরকম ব্যাপারটা নয়। কিরকম তাহলে সিস্টেমটা কিরকম, যে তোমাকে প্র্যাকটিসে থাকতে হবে। মানে এই যে ধরো নিউজ পেপার থেকে পড়া, বা কারেন্ট অ্যাফেয়ার্স গুলো একটুখানি আপডেট করা, বা যে সমস্ত প্র্যাকটিস সেট গুলো আছে সেগুলোকে পড়া, মানে সেগুলো সলভ করা, এই কাজটা তুমি যদি এই ওরিয়েন্টেশনের মধ্যে না থাকো, তোমার পক্ষে এই 10 আউট অফ 10 স্কোর করা এতটাও সস্তা নয়। ঠিক আছে, এটা আমাদের বুঝে এই সেকশন এ যে পোর্শনটা আছে রিডিং স্কিল, এটা দেখতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট যে পোর্শনটা রয়েছে দেখ, সেটা হচ্ছে গিয়ে সেকশন বি রাইটিং স্কিল অ্যান্ড গ্রামার। এখানে হচ্ছে 30 মার্কস। এই পোর্শনটায় বোঝা যাচ্ছে
যে সিবিএসই কি করেছে, একটা হিউজ এমফাসাইজ করেছে আমাদের যে ল্যাঙ্গুয়েজ পোর্শনে, ঠিক আছে। এই যে ল্যাঙ্গুয়েজ সেগমেন্টটা রয়েছে, মানে অবভিয়াসলি কম্প্রিহেনশনটাও ল্যাঙ্গুয়েজ সেগমেন্টের মধ্যে, আগে যে প্রিভিয়াস যে মানে সিস্টেমটা ছিল, কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, সেখানে ল্যাঙ্গুয়েজে 40 মার্কস ছিল আর লিটারেচারে 40 মার্কস ছিল, 40-40-80। কিন্তু নিউ রেজিমে কি হয়েছে, ল্যাঙ্গুয়েজ হচ্ছে গিয়ে 50 মার্কস আর লিটারেচার হচ্ছে 30 মার্কস। কথা বোঝা যাচ্ছে? তাহলে বোঝাই যাচ্ছে আইসিএসসি বোর্ডের মতো সিবিএসসি তো কি করেছে, ল্যাঙ্গুয়েজে অনেকটা ফোকাস করে। এবার এই ল্যাঙ্গুয়েজের মধ্যে দেখ, গ্রামার 10 মার্কস, এখানে অ্যাজ সাচ কোনো সিলেবাসের চেঞ্জেস হয়নি, একটা দুটো টপিক যেটা কি করেছে 11 সিবিএসসি থেকে এবং আইসিএসসি তে যেগুলো ছিল সেগুলো একটু ইনক্লুড করেছে। কিরকম, ফার্স্ট যে দেখ হচ্ছে গিয়ে সিকোয়েন্স অফ টেন্সেস নর্মালি ছিল, মানে থাকে সিলেবাসে, তো এটার মধ্যে নতুন কিছু নেই, আমাদেরকে টেন্স পড়তে হবে। আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি, আমরা এমন ভাবে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে খুব সহজে টেন্সের রুলস গুলো পড়বো, তোমাদের টেন্স দেখবে এতদিন তোমরা যে যা টেন্স পড়েছো তোমাদের ইজিলি খুব মেমোরাইজ করতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে এবং টেন্সেসে কোনো ভুল হবে না। নেক্সট হচ্ছে গিয়ে মোডাল অক্সিলারিজ, মোডাল ভার্বস। নেক্সট হচ্ছে গিয়ে রিপোর্টেড স্পিচ ইন এক্সটেন্ড টেক্সট ইনক্লুডিং, ঠিক আছে। এবার দেখ এই ইন এক্সটেন্ডেড টেক্সট ইনক্লুড মানে টেক্সচুয়াল যে সমস্ত ন্যারেশনস রয়েছে, এখান থেকে ন্যারেশনস মানে এই রিপোর্টেড স্পিচ মিন্স ন্যারেশনস, যেমন ধর হচ্ছে স্টেটমেন্ট, কোয়েশ্চেন আর হচ্ছে কমান্ড অ্যান্ড রিকোয়েস্ট। এই তিনটে চারটে সেন্টেন্স, মানে এখানে দেখ এক্সক্লামেটরি সেন্টেন্সটা শুধু লেখে নি, এই চারটে সেন্টেন্স থেকে সিলেবাসে বলেছে আসবে। তাহলে আমাদের ধরে নিতে হবে যখন ক্লাস 10 এর সিলেবাস মডিফাই করবে, চেঞ্জ করবে, তখন ইট মাইট পসিবল যে সেখানেও ন্যারেশন থাকবে আর সেখানে হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্সটা অ্যাড করা হতো, ঠিক আছে। তাহলে এখানে আমাদেরকে নেক্সট টপিক কোনটা করতে হবে? হ্যাঁ বাবা, না ইন্টারোগেটিভ না, সরি, এক্সক্লামেটরি সেন্টেন্স। মানে সেন্টেন্স হচ্ছে গিয়ে ফরমেশন অফ সেন্টেন্স পাঁচটা। ফার্স্ট অফ হচ্ছে অ্যাসার্টিভ, কোয়েশ্চেন বা ইন্টারোগেটিভ, দেখ হচ্ছে গিয়ে অপটেটিভ আর হচ্ছে গিয়ে ইম্পারেটিভ। দেখো মানে কমান্ড অ্যান্ড রিকোয়েস্ট মানে হচ্ছে গিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স বলেছে। নেক্সট হচ্ছে গিয়ে দেখ যেটা অপটেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স, ওই দুটো সেন্টেন্স এখানে নেই, ঠিক আছে। তো অবভিয়াসলি ওই দুটোতে যখন আমরা ন্যারেশন করব, নিশ্চয়ই আর ওই দুটো তো আর বাদ দিয়ে করবো না, ওটাও শিখবো, ছোট্ট একটা জিনিস। তো ইট মাইট পসিবল যে হতে পারে যখন 10 এর সিলেবাসটা আপডেট করবে তখন হয়তো ওই পোর্শনটা 10 এ থাকতে পারে, কিন্তু আমরা সেটা 9 এ শিখবো, একদম নেভার, মানে এই নিয়ে চিন্তা করার কোনো বিষয় নেই। নেক্সট দেখ কন্ডিশনাল ক্লজ, এই যে পোর্শনটা রয়েছে, এই পোর্শনটা ছিল হচ্ছে কি মানে ইনফ্যাক্ট এখনো মানে সিবিএসই সিলেবাসে ক্লাস 11 এ রয়েছে, সেটাকে কি করেছে ক্লাস 9 এ নিয়ে এসছে, এখানে আমাদেরকে শিখতে হবে। দেখ হচ্ছে গিয়ে নেক্সট সাবজেক্ট ভার্ব কনকর্ড, মোটামুটি ধর আমাদের অ্যাডামাস বা অন্যান্য যে স্কুলগুলো রয়েছে, আদিত্য মেমোরিয়াল, বোধিসুকা, এই সমস্ত স্কুলে সাবজেক্ট ভার্ব কনকর্ড আমরা ছোটবেলা থেকে পড়ি, তোমরা ছোটবেলা থেকে পড়েছো। ইনফ্যাক্ট আমি তোমাদের ওই রেন অ্যান্ড মার্টিনের বইটা আছে, দেখেছো তো, আইসিএসসি স্টুডেন্টরা ফলো করে রেন অ্যান্ড মার্টিন, ওইখান থেকে আমি তোমাদেরকে এগুলো ডিসকাস করব। বইটা খুব ভালো বই, ওর যে এক্সারসাইজ গুলো আছে ওই এক্সারসাইজ গুলো আমরা সলভ করব। ইনফ্যাক্ট আমার যে পার্সোনাল যে প্র্যাকটিস সেট গুলো আছে সেগুলো আমরা সলভ করবো, তুমি দেখবে মোডালস বলো, টেন্স বলো বা ন্যারেশন বা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলো, খুব সহজ জিনিস। তুমি শুধু একটু যেরকম যে পদ্ধতিতে যে প্যাটার্নে আমি তোমাদের পড়াচ্ছি সেটা যদি একটু ফলো করো, দেখবে তোমার কোনো সমস্যা হবে, এটা আমার গ্যারান্টি। নেক্সট হচ্ছে দেখো ডিটারমিনার্স, এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি। নেক্সট হচ্ছে দেখো ক্লজেস। দেখো এই ক্লজের মধ্যে নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজ আছে, যদিও আরো একটা ক্লজ আছে দ্যাট ইজ কল অ্যাডভার্বিয়াল ক্লজ। দেখো নাউন ক্লজ, অ্যাডভার্বিয়াল, এই সরি, নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজ শেখার পর এমন নয় যে ক্লজেস যখন আমরা করব তখন আমরা কি অ্যাডভার্বিয়াল ক্লজটা বাদ দিয়ে দেবো। ইট মাইট পসিবল হয়তো এক্সটেন্ডেড যখন 10 এর সিলেবাসটা মানে অ্যানাউন্স করবে, ওর মধ্যে হয়তো অ্যাডভার্বিয়াল ক্লজটা অ্যাড করে দেবে, কারণ অ্যাডভার্বিয়াল ক্লজটাই মানে ক্লজেস এর হচ্ছে প্রায় 50% পোর্শন, আর নাউন ক্লজ আর রিলেটিভ ক্লজ তো আছে, ঠিক আছে। তো আমরা অ্যাডভার্বিয়াল ক্লজও তার মধ্যে শিখবো। নেক্সট হচ্ছে কি যে তিনটে জিনিস আমাদেরকে সিলেবাসে আসবে, দেখো যে কি এডিটিং এন্ড অমিটিং। সিবিএসসি এই যে জিনিসগুলো আছে একটুখানি সিরিয়াসলি আমাদের প্র্যাকটিস করতে হবে। সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট অ্যান্ড সেন্টেন্স ট্রান্সফরমেশন, এই যে পোর্শনটা রয়েছে এইটা হচ্ছে আইসিএসসি এর পোর্শন, ঠিক আছে। সেন্টেন্স ট্রান্সফরমেশন বা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস, এই যে পোর্শনটা রয়েছে এটা সিবিএসসি তে আগে ছিল না,
কিছু কোয়েশ্চেন আসতো, এটা ঠিক। সিবিএসসির আগের যে 9-10 এর প্যাটার্নটা রয়েছে, ইনফ্যাক্ট এখনো 2026 মানে 2027 এর যে এক্সাম হবে, হয়তো লাস্ট টাইম এই প্যাটার্নটা যখন ফলো হবে, কিছু কোয়েশ্চেন আসতো। মানে কিরম বলতো, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এ কিছু কোয়েশ্চেন ধরো দিয়ে দিত, কিন্তু স্টুডেন্টরা বুঝতে পারতো না কেন। 12টা কোয়েশ্চেন করতো, এমসিকিউ টাইপ কোয়েশ্চেন বা নর্মাল কোয়েশ্চেন করতো, তার মধ্যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস দিয়ে। কিন্তু আমাদেরকে কি করতে হবে, এখানে দেখ 3 মার্কস যেহেতু দিয়েছে, তার মানে তোকে ধরে নিতে হবে একটা দুটো আসবে না, পুরো আমাদের যে সেন্টেন্স কনস্ট্রাকশন ওয়াইজ যে রুলস গুলো আছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস এর, সেগুলো আমাদের পড়তে হবে। এবার দেখ, এই যে গ্রামারের 10 মার্কস যেটা রয়েছে, আগের 10 মার্কস এর সঙ্গে নতুন সিলেবাসের 10 মার্কস এর একটা হিউজ ডিফারেন্স আছে। আগের যে 10 মার্কস ছিল তাতে এতগুলো টপিকই কভার হতো না, কিন্তু এই যে 10 মার্কসটা রয়েছে, এখানে প্রচুর 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 টপিক রয়েছে, ঠিক আছে, যেটা কিন্তু ক্লাস 9 সিবিএসসির জন্য একটা এক্সট্রা বার্ডেন। তো দ্যাটস ওয়াই মানে সেকশন এ তে কোনো সাচ প্রবলেম নেই, কিন্তু সেকশন বি তে বেশ প্রবলেম আসতে চলেছে, কারণ আমাদের আলাদা করে এই ল্যাঙ্গুয়েজের এই যে 50 মার্কস রয়েছে, এখানে অনেকটা ফোকাস করতে হবে, বোঝা গেছে, এবং তাতে কিন্তু খুব সিরিয়াসলি ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে। নেক্সট যে পোর্শনটা রয়েছে সেটা আরেকটু ডেঞ্জারাস, মানে আমি কিন্তু তোমাদের ভয় পাওয়াতে চাইছি না, বেসিক্যালি রিয়েলিটিটা বলছি। রিয়েলিটিটা কি, দেখো হচ্ছে এই যে রাইটিং স্কিলস বলছে না 20 মার্কস, অ্যাকচুয়ালি এটা আগে ছিল যে 10 মার্কস, 20 মার্কস ছিল না, 10 মার্কস। এবার এই যে 20 মার্কস রয়েছে, এখানে যতগুলো টপিক ইনক্লুড করেছে, প্রত্যেকটা টপিক হচ্ছে সিবিএসসি তে আগে হয় 11-এ নয় 12-এ রয়েছে। মানে ইনফ্যাক্ট আমি এখন যে তোমাদের সিনিয়র দাদাদের দিদিদের পড়াই, সেখানে ধরো 11-12-এ এই সিলেবাসটা রয়েছে, আমরা ইনফ্যাক্ট পড়ছি, সেটাই 9-এ রয়েছে। যেমন ফার্স্ট যে টপিকটা নোটিস রাইটিং, আজকে আমরা নোটিস দিয়ে স্টার্ট করব রাইটিং এর পোর্শনটা। যেমন হচ্ছে নোটিস রাইটিং, ইনফর্মাল ইনভিটেশন। এই নোটিস রাইটিং অবভিয়াসলি সিবিএসসি ক্লাস 12 বছর আছে, 12 আছে, এখনো পর্যন্ত সিলেবাসে আছে। আর এই যে ইনভিটেশন রাইটিং রয়েছে, এটা হচ্ছে গিয়ে ক্লাস 11 এর সিলেবাস, সিলেবাসে থেকে এটাকে আবার 9 এর সিলেবাসে সে ইনক্লুড করেছে, ঠিক আছে। এখানে বলছে যে 3 মার্কস ই করবে, মানে অবভিয়াসলি দেখো অর থাকবে নোটিসের সঙ্গে, একটা ইনভিটেশন রাইটিং অর থাকবে, আমাদের কিন্তু দুটো শিখতে হবে। নেক্সট দেখো হচ্ছে গিয়ে রাইটিং এ লেটার টু দ্য এডিটর অ্যান্ড দ্য ফর্মাল ইমেল। ইমেল রাইটিং বরাবরই 9 এর সিলেবাসে ছিল। এই যে লেটার টু দ্য এডিটর, এটা ক্লাস 10 এর সিলেবাসে ছিল। এবছরও যারা ধর মানে আপকামিং ইয়ার্সে, মানে 2027-এ যারা বোর্ডস দেবে, তাদেরও কিন্তু এডিটোরিয়াল রাইটিং আসবে এক্সাম, ঠিক আছে। কিন্তু অবভিয়াসলি আমাদের কি এই যে এডিটোরিয়ালের পোর্শনটা আছে, আমাদের শিখতে হবে। কঠিন কিছুই না, একদম সহজ জিনিস, কিন্তু আমাদের খুব সিরিয়াসলি পড়তে হবে। নেক্সট হচ্ছে দেখ, এখানেও দেখ বোঝা যাচ্ছে যে অর দেবে, তার কারণ 5 মার্কস আছে এডিটোরিয়ালের ইমেল, এখানে অর আসবে। নেক্সট হচ্ছে দেখ ফ্যাকচুয়াল ডেসক্রিপশন অর ম্যাগাজিন আর্টিকেল। এই যে আর্টিকেল রাইটিং রয়েছে, এটা কিন্তু একটু টাফ, মনে আছে আমি যখন এই তোদের ওই কম্প্রিহেনশন রাইটিং, কম্প্রিহেনশন করাচ্ছি, মানে ডিসকাস করছিলাম আগের দিন, যখন যে কম্প্রিহেনশন আমি তোমাদেরকে প্রিন্ট আউট দিয়ে দেব, তো বিষয়টা হচ্ছে গিয়ে যে কম্প্রিহেনশনটা করছিলাম, ওটা নিউজ পেপারের একটা টপিক ছিল। ওই নিউজ পেপার যখন আমরা স্টাডি করব, মানে ধরো অ্যাটলিস্ট আমি তোমাদের নিউজ পেপার কিভাবে পড়তে হয়, নিউজ পেপার পড়ার ওরিয়েন্টেশনটা কেমন, কি বিষয়ে আলোচনা করতে আমরা আলোচনা করেছিলাম, আমি আজকেও আরেকবার রিপিট করে দেবো। বিষয়টা যে কি কিরকম ভাবে, ধরো অ্যাটলিস্ট তোমার ফোনের অ্যাপে কোনো একটা নিউজ পেপার, আগের দিন যেমন ওটা আমরা আই গেস তোমাদের যেটা করিয়েছিলাম ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে করিয়েছিলাম, তাই তো? মনে আছে ওপরে যে ইন্ডিয়ান এক্সপ্রেস এর পোর্শনটা থেকে করিয়েছিলাম, তোমাদের এই ব্যাচে করাইনি না? আচ্ছা ঠিক আছে, আজকেই করাবো তাহলে। একটা এডিটোরিয়াল ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে। এবার ধরো ইন্ডিয়ান এক্সপ্রেস বা দা হিন্দু বা হচ্ছে টাইমস অফ ইন্ডিয়া বা টেলিগ্রাফ, যেটা তোমার প্রাণে চায়, এটাকে তুমি কি করো বলো তো, এটাকে তুমি সাবস্ক্রাইব করে রাখো, মানে অ্যাপটা ডাউনলোড করে রাখো। সাবস্ক্রিপশন দেওয়ার দরকার নেই, অ্যাপটা ডাউনলোড করে রাখো। ওখান থেকে তুমি চাইলে যে কোনো একটা নিউজ মাঝে মধ্যে একটু পড়তে পারো। এবার ধরো তারপরেও যেটা হয়, মানে আমি প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে স্টুডেন্টরা খুব একটা নিউজ পেপার পড়ে না। তারও একটা সহজ পদ্ধতি আছে, জানো কিরকম? তুমি ইনস্টাগ্রাম করো, পড়ো তো, তুমি করো না? ব্যাস, তুমি করো, হ্যাঁ বাবু,
ইনস্টাগ্রাম ফেসবুক করাটা কোনো খারাপ জিনিস নয়। তুমি বিষয়টাকে এই যে ধরো দিনের শেষে তুমি ধরো একটুখানি রিফ্রেশমেন্টের জন্য সোশ্যাল মিডিয়া ওয়েবসাইট দেখছো, কোনো আপত্তির কিছু নেই, দেখতেই পারো। বাবার ফোনে দেখতে পারো, মার ফোনে দেখতে পারো, হোয়াট এভার। তুমি এটাকে একটু বুদ্ধি করে ইউজ করো। তারপর বলো না যে স্যার তো ফেসবুক করতে বলেছে, না এরকম নয়। কিন্তু হ্যাঁ, যতক্ষণ তুমি দেখছো দেখো তখন কি করো, মানে আমিও যেটা করি সেটা হচ্ছে কি, এই যে নিউজ পেপারের যে পেজ গুলো রয়েছে এগুলোকে তুমি লাইক সাবস্ক্রাইব করে রাখো, মানে ফলো করে রাখো, যেখানে যেটা করা যায় সাবস্ক্রাইব ফলো লাইক হোয়াট এভার তুমি সেটা করে রাখো। এতে কি হবে, ওরা দেখবে দিনে তোমাকে অনেকগুলো কি করে ফিড পাঠাবে। ওদের ওই যে ফিডটা যখন তোমার আসবে, ওই দেখবে ওয়ান লাইনার করে দেখবে এক একটা নিউজ আসছে, তার নিচে 3-4 লাইন লেখা থাকে, ওইটা তুমি পড়ো, আসে, তার মানে তোমার ওটা সাবস্ক্রাইব করা আছে। এবার বিষয়টা হচ্ছে গিয়ে কি, তুমি ওইটাকে স্টাডি করো। ওই ধরো এমনিও তো ধরো আমার বন্ধু এটা আপলোড করেছে, দীপঙ্কর স্যার এটা করেছে, ও এটা করেছে, এইসব তুমি দেখছো তো। তার সাথে যখন এই নিউজটা আসবে ওটাকে তুমি অ্যাজ এ এন্টারটেনমেন্ট কনজিউম করো, বুঝতে পারছো? এই অ্যাজ এ এন্টারটেনমেন্ট কনজিউম করতে করতে দেখবে তোমার মধ্যে একটা ওরিয়েন্টেশন চলে আসবে যে ও স্যার আমি তো জানি এই দেশে এটা হচ্ছে, ওখানে এটা হচ্ছে, এই রকম একটা টেকনোলজিক্যাল রেভলিউশন আসতে চলেছে, এটা হচ্ছে ওটা, যে তুমি দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স এর বেশ কিছু টপিক জানো। এবার যে বিষয়টা তোমার একটু ইন্টারেস্ট হবে সেটা একটুখানি লিঙ্কে ক্লিক করে মেন পেজ থেকে একটু পড়ে নাও, যদি পড়তে ইচ্ছা না করে পড়ো না। কিন্তু বিষয়টা হচ্ছে কি অ্যাটলিস্ট কিপ ইন টাচ, বিষয়টা সম্পর্কে একটু টাচে থাকো, কথা বোঝা গেছে? তো এরকম একটা জায়গা থেকে তাতে কি হবে, এইটা যেটা ক্লাস 12 এর টপিক আর্টিকেল, আমাদের এটা পড়তে হবে, আমি তোমাদের এর ফরম্যাট এবং কিভাবে আর্টিকেল রাইটিং করতে হয় আমরা এটা ডিসকাস করবো। অবভিয়াসলি দেখ, নেক্সট পোর্শন কোনটা, দেখ হচ্ছে কি রাইটিং ডেসক্রিপটিভ ন্যারেটিভ এসে। এই যে ন্যারেটিভ এসে রয়েছে এটা 250 ওয়ার্ডস এর 7 মার্কস এ রয়েছে। এটাও আরো ডেঞ্জারাস এবং আরো বড় একটা জিনিস, যেটা ডিরেক্টলি আইসিএসসি বোর্ড থেকে ইম্পোর্ট করে, সিবিএসসি বোর্ডে এরকম কোনোদিন ছিল না। মানে এবার সিবিএসসি বোর্ড এই যে ল্যাঙ্গুয়েজের যে 50 মার্কস রয়েছে, আর এখানে রাইটিং এর ওপরে এতটা ইমফাসাইজ করার একটাই কারণ, যে বোর্ড দেখতে চাইছে যে স্টুডেন্টের ক্রিয়েটিভ রাইটিং স্কিলটা কতটা ভালো, আর সেটা স্টুডেন্ট কতটা শার্পেন করতে পারে। এবার এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে কি, আমি কিছু স্টুডেন্ট আছে যারা মনে করে যে খাতা ভর্তি লিখে দিয়ে এলেই মনে হয় আমি ভালো লিখতে পারি। নো, এর ব্যাপারটা এরকম নয়। খাতা ভর্তি করে লেখা আর ভালো লেখার মধ্যে ডিফারেন্স আছে। তুমি গাদাখানেক লিখলে আর হচ্ছে গিয়ে ধরো তুমি কোয়ালিটি রাইটিং লিখলে, তার মধ্যে ডিফারেন্স আছে। দ্যাটস ওয়াই ওয়ার্ড লিমিট ব্যাপারটা ডেভেলপ করা হয়েছে। এবার এখানে আমাদের এই প্রপার ওরিয়েন্টেশন রাখতে হবে যে যে টপিক গুলো আমরা পড়ছি, যেগুলো পড়ছি, অ্যাটলিস্ট সেগুলোর মধ্যে যেন আমাদের একটা অ্যাপ্রোচ থাকে যে আমরা কি করতে চলেছি, ঠিক আছে? তবে হ্যাঁ, এই যে পোর্শনটা রয়েছে সেটা কিন্তু মানে তুমি যদি 2026 এর পয়েন্ট অফ ভিউতে দাঁড়িয়ে বলো, বাকি যতগুলো মানে তোমার সিবিএসসি বোর্ডের বাকি যতগুলো ক্লাস রয়েছে, মানে 2026 এর পয়েন্ট অফ ভিউ থেকে কেন কথাটা বললাম, যে এর পরে হয়তো সামনের বছর 10-12 চেঞ্জ হবে, তখন হয়তো সেগুলো আরো টাফ করা হবে। কিন্তু আজকের পয়েন্ট অফ ভিউ থেকে ক্লাস 10-11-12 এর যা রাইটিং এর সিলেবাস আছে, তার থেকে এই যে রাইটিং এর সিলেবাসটা লিখেছে সেটা অনেক বেশি টাফ, ঠিক আছে? এবার তুমি বলতে পারো স্যার এই ভালোবাসা কি আমাদেরই দেখাতে হলো বোর্ডসকে, আমাদের প্রতি এই ভালোবাসা কেন দেখাতে হলো? তো বিষয়টা দেখো সেটা জানি না, কিন্তু অবভিয়াসলি আমাদেরকে যখন সিলেবাসে রয়েছে অবভিয়াসলি দেখো পড়তে হবে, এবং নিশ্চিত দেখো তোমাদের পড়তে ভালোই লাগবে। শুধু যে জিনিসটা করবে, যেরকম যেরকম আমি গাইড করব সেই পাথটা ফলো করবে, আননেসেসারি কোনো জিনিস করবে না, দেখবে কোনো সমস্যা হবে না, আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি। নেক্সট হচ্ছে কি সেকশন সি, দেখো সেকশন সি তে যে 30 মার্কস ছিল, সেই আগে যেটা ছিল 40 মার্কস সেটা হয়ে গেছে 30 মার্কস, কিন্তু মোটামুটি প্যাটার্নটা সেম আছে, ঠিক আছে? প্যাটার্নটা সেম ইন দ্য সেন্স, মানে কি যেখানে শর্ট কোয়েশ্চেন আগে একটু বেশি লিখতে হতো সেখানে একটু কম লিখতে হবে। আদারওয়াইজ দেখ এক্সট্রাক্ট বেসড কোয়েশ্চেন, এই এক্সট্রাক্ট বেসড কোয়েশ্চেনে 10 মার্কস রয়েছে। এই এক্সট্রাক্ট বেসড কোয়েশ্চেনে কি 1 এক্সট্রাক্ট আউট অফ 2, মানে দুটো এক্সট্রাক্ট দেবে, দুটো এক্সট্রাক্টের মধ্যে একটা ড্রামা আর একটা প্রোজ। এই প্রসেসটাই ক্লাস 10 এ মেনটেন হতো। সেটা কি একটা হচ্ছে ড্রামা, দেখবে তোমাদের বইতে দুটো তিনটে ড্রামা হচ্ছে, ঠিক আছে?
ওই ড্রামা থেকে একটা এক্সট্রাক্ট তুলবে, মানে একটা প্যাসেজ তুলবে, যাকে আমরা আগের সিলেবাসে বলতাম রেফারেন্স টু দা কনটেক্সট, আরটিসি। ঠিক আছে, এই রেফারেন্স টু দা কনটেক্সটে একটা প্যাসেজ দিচ্ছে, সেই যে প্যাসেজটা থেকে 5টা কোয়েশ্চেন করবে, আর হচ্ছে গিয়ে ওয়ান এক্সট্রাক্ট আউট অফ 2 ফ্রম পোয়েট্রি, দুটো পোয়েট্রি থেকে তো একটা প্যাসেজ তুলবে, সেখানে 5 মার্কস। এই যে 5+5 এটা হচ্ছে গিয়ে 10 মার্কস। এই যে 10 মার্কসের পোর্শনটা রয়েছে, অবভিয়াসলি দেখ কি ধরনের কোয়েশ্চেন আসবে। দেখো যে এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন অ্যান্ড ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন। ভিএসএকিউ হচ্ছে ভেরি শর্ট টাইপ কোয়েশ্চেন। ঠিক আছে, তো এই ধরনের অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন বা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন, যেটাকে আমরা এই আরটিসি মানে হচ্ছে রেফারেন্স টু দা কনটেক্সট বলি। রেফারেন্স টু দা কনটেক্সট প্রোজ আর ড্রামা থেকে একটা আসবে, আর পোয়েট্রি, দুটো পোয়েট্রি থেকে একটা লিখতে হবে। এই যে পোর্শনটা আছে, ভালো রেজাল্ট করার একটা স্ট্র্যাটেজি আছে। অবভিয়াসলি আমি স্ট্র্যাটেজিটা নিয়ে তোমাদের ইন ফিউচারের ক্লাসে ডিসকাস করব, কিন্তু এইখানে আমাদের জানতে হবে যে 10 আউট অফ 10 মার্কস যেটা রয়েছে, বাবু তুই পরীক্ষায় যা ইচ্ছা ভুল কর, এইখানে কিছু ভুল করা যাবে না। 10 আউট অফ 10 আমাদের পেতেই হবে। কারণ দেখ, ওই যে রেফারেন্স টু দা কনটেক্সটের রেফারেন্সটা রয়েছে, ওই রেফারেন্সে আনসার লেখা রয়েছে। আমি তোকে টেক্সটটা ক্লাসে পড়াচ্ছি, পড়াবো, তো অবভিয়াসলি তারপরে ভুল করার কোনো মানেই হয়। ঠিক আছে, তো এরকম একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখ, নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে শর্ট টাইপ অ্যান্ড লং টাইম কোয়েশ্চেন। শর্ট টাইপ কোয়েশ্চেনে দেখ হচ্ছে গিয়ে 5 আউট অফ 6 কোয়েশ্চেন, 6টা কোয়েশ্চেন দেবে, তার মধ্যে 5টা কোয়েশ্চেন লিখতে হবে। এটা হচ্ছে গিয়ে তো 10 মার্কস। ঠিক আছে, মানে প্রোজ এবং পোয়েট্রি থেকে আসবে। আর লাস্ট যে পোর্শনটা রয়েছে সেটা দেখ হচ্ছে গিয়ে 1 আউট অফ 2 কোয়েশ্চেন, দেখ হচ্ছে গিয়ে মানে ডিএকিউ পোর্শনে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন, দুটোর মধ্যে একটা লিখতে হবে, প্রোজ এবং ড্রামা থেকে একটা কোয়েশ্চেন আসবে। আর হচ্ছে কি এখানেও হচ্ছে ডেসক্রিপটিভ টাইপ কোয়েশ্চেন লাস্টে। এই পোর্শনগুলো আগের মতোই রয়েছে, সেখানে দুটো কোয়েশ্চেন থেকে একটা লিখতে হবে। কি ধরনের কোয়েশ্চেন ভালো করে দেখ, দেখ হচ্ছে কি অ্যাসেসিং extrapolation question beyond the text and across the text to be answered। বাবু এইটাকে সহজ কথায় বলা হচ্ছে কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেন, মানে অ্যানালিটিক্যাল বেসড কোয়েশ্চেন। তোকে কোয়েশ্চেনটা যে ধরনের কোয়েশ্চেন করা হবে সেটাকে অ্যানালাইজ করতে হবে, যাকে বলে কম্পিটেন্সি বা হচ্ছে গিয়ে মানে অ্যানালিটিক্যাল কোয়েশ্চেন। আর লাস্টের যে পোর্শনটা আছে দেখ, অ্যাসেসিং থিম, প্লট অ্যান্ড ক্যারেক্টার অর টু বি আনসার্ড ইন অ্যাবাউট 150 ওয়ার্ডস। তো দেখ, ক্যারেক্টার, প্লট, এই জায়গা থেকে লং কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, এই যে কোয়েশ্চেন গুলো আছে সেটা হচ্ছে 5+5 10 মার্কসের কোয়েশ্চেন আসবে। আর এখানে শর্ট টাইপ কোয়েশ্চেন আসবে অ্যারাউন্ড 5টা কোয়েশ্চেন আমাদের প্রোজ, পোয়েট্রি, ড্রামা থেকে লিখতে হবে, সেটা হচ্ছে গিয়ে 10 মার্কসের। আর এখানে রেফারেন্স টু দা কনটেক্সট ডিসকাস করলাম। এবার দেখ, আমরা যদি এই পোর্শনটা দেখি, মানে লিটারেচারের যে পোর্শনটা রয়েছে সেটা দেখি, তাহলে আমরা দেখবো যে সিবিএসসি কি করছে, বোর্ড যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে কি নর্মালি যাতে আমরা থরলি টেক্সটটা পড়ে যাই, এবং টেক্সটের যে প্যাটার্নটা রয়েছে সেটা রিজিওনাল যে সমস্ত কালচার রয়েছে বা হচ্ছে যে টেক্সট গুলো রয়েছে সেগুলো কি করেছে, একদম ফান্ডামেন্টাল জায়গাতে খুব বেশি এমফাসাইজ করছে। মানে খুব বেশি যে লিটারেচারের উপরে এমফাসাইজ করছে তা নয়, সেখানেও কিন্তু ল্যাঙ্গুয়েজের কি রয়েছে, একটা এমফাসিসমেন্ট বা হচ্ছে একটা ইম্পর্টেন্স রয়েছে। এরকম একটা জায়গায় আমাদেরকে সবার আগে, আমরা আপকামিং ক্লাসেস গুলোতে যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে কি আমরা সবার আগে যে জিনিসটা ডিসকাস করব সেটা যে দেখ, আমাদের বুঝতে হবে যে বোর্ডস বা এক্সাম কি চাইছে। এই কথাটা তুই আমার মুখ থেকে অনেকবার শুনবি আগত দিনে, যে আনটিল অ্যান্ড আনলেস ইফ ইউ ডু নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউর এক্সামিনার or what your exam want from you, you cannot মানে গেট এ গুড মার্কস। মানে তোমাকে কি বুঝতে হবে তোমার এক্সামিনার বা তোমার স্কুল বা স্কুল, হ্যাঁ পার্টলি ধরো স্কুল বা এক্সামিনার বা এই যে এক্সাম প্যাটার্নটা রয়েছে তোমার থেকে কি চাইছে, তোমাকে কোন জায়গাটা এমফাসিস করতে হবে, তারপরেই একমাত্র কি করতে পারবে তুমি যে একটা ভালো রেজাল্টের জায়গায় যাবে। এখানে সরাসরি দেখা যাচ্ছে যে আমাদের ল্যাঙ্গুয়েজের যে পোর্শনটা রয়েছে সেখানে আমাদেরকে অনেকটা ইম্পর্টেন্স বা ফোকাস করতে হবে। নেক্সট যে পোর্শনটা রয়েছে দেখো, ইন্টারনাল অ্যাসেসমেন্ট 20 মার্কস। অবভিয়াসলি এর জন্য তো তোমাদের চ্যাট জিপিটি জিন্দাবাদ আছেই, তোমরা কি করো আমি তো জানি। যদি তারপরেও কোনো সমস্যা হয়, যেমন ধরো হচ্ছে পোর্টফোলিও মেকিং রয়েছে, নেক্সট হচ্ছে গিয়ে ওই সাবজেক্ট এনরিচমেন্ট প্রজেক্ট রয়েছে, তো এখানে যদি কোনো সমস্যা হয় আমাকে একটুখানি বলো,
আমি তোমাদের অবভিয়াসলি তোমরা যে যারা স্কুলে আছো লাস্ট ইয়ার্স গুলোতে যে ধরনের প্রজেক্ট এসে যদি খুব বেশি চেঞ্জেস না হয়, রাদার যদি চেঞ্জ হয়েও যায় আমি তোমাদের হেল্প করবো, আমাকে একটু বলে দিও, আমি জিনিসপত্র পাঠিয়ে দেবো, ঠিক আছে? আশা করি এই যে পোর্শনটা রয়েছে, এই যে কোয়েশ্চেন ফরমেশন কি করে হবে নিউ সিবিএসসি 9 এর সিলেবাসে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইটার পিডিএফটা আমি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অলরেডি পাঠিয়ে দিয়েছি। এই যে দুটো পেজ রয়েছে, এই দুটো পেজ কাইন্ডলি একটুখানি প্রিন্ট আউট করে নে, আদারওয়াইজ অন্য কিছু করার দরকার নেই। এটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। আমার অ্যাপে এই ভিডিও সেগমেন্টটা থাকবে, যদি কখনো বিষয়টাকে একটু মেমোরাইজ করতে হয়, রিভাইজ করতে হয়, একটু দেখে নিও। এটা এখন দেখো, যদি কোনো কোয়েশ্চেন জিজ্ঞেস করার থাকে জিজ্ঞেস করো, অবভিয়াসলি আমি তোমাদের ডিসকাস করে দিচ্ছি, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? একবার একটু দেখ, যদি কোনো কিছু কোয়ারিজ থাকে জিজ্ঞেস করো, আমি বলে দিচ্ছি।